হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে চলে আসলাম গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে। আজকে সারাদিন আমরা এখানেই ঘুরবো এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে গাজীপুর সাফারি পার্কের আনাচে কানাচে সবকিছুই দেখাবো। আমরা এখন গাজীপুরের সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা হয়েছি। গাজীপুরে যাবার আগে আমরা অনেক সকালে বের হয়েছিলাম। তাই জন্য আমরা দুপুরের খাবারটা মূলত এই হোটেল থেকেই সেরে নেব। খেয়ে পরে আমরা বঙ্গবন্ধু সাফারি পার্কের উদ্দেশ্যে যাব। অবশেষে আমরা দুপুরের খাবার শেষ করে একটা অটো রিজার্ভ করে আমরা ডাইরেক্ট বঙ্গবন্ধু সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা হয়েছি। জেনে রাখা ভালো, আপনি যদি গাড়ি রিজার্ভ নেন তাহলে ভাড়া পড়বে ডাইরেক্ট ১০০ টাকা। আর যদি মিলেমিশে সিঙ্গেল হিসেবে যান তাহলে ভাড়া পড়বে জনপ্রতি ২০ টাকা করে। আমরা এখন সাফারি পার্কের দিকেই যাচ্ছি। সাফারি পার্কে যেতে যেতে তার চারো সাইডের খুব অসাধারণ সুন্দর গ্রামগুলো আপনারা দেখতে পারবেন। খুব সুন্দর, সুন্দর গ্রাম, ঘরবাড়ি এগুলোর মধ্যে দিয়েই রাস্তা গিয়েছে ডাইরেক্ট সাফারি পার্কে। মূলত আমরা অলরেডি সাফারি পার্কে চলে এসেছি। বঙ্গবন্ধু সাফারি পার্কে। আজকে পুরো পার্কটা আপনাদেরকে আমরা ঘুরে, ঘুরে দেখাবো। দেখুন আমি আপনাদেরকে চারো সাইডে দেখাচ্ছি। এটা হলো টিকেট কাউন্টার। এখান থেকে টিকেট কেটে আপনাকে সাফারি পার্কের ভিতরে প্রবেশ করতে হবে। এই যে দেখুন, আমরা টিকেট কেটে নিয়েছি। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে, আস্তে। বঙ্গবন্ধু সাফারি পার্ক, স্বাগতম বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। আমরা এখন পার্কের ভিতরেই যাচ্ছি আর এখান থেকে আপনাকে টিকেটটা জমা দিয়েই ভিতরে ঢুকতে হবে। যে আমরা অলরেডি টিকেট জমা দিয়ে ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢুকতে আপনারা সর্বপ্রথম চোখে দেখতে পারবেন বঙ্গবন্ধুর ছবি। তারপরে রয়েছে একটা বিশাল ম্যাপ। এই ম্যাপ দেখে আপনাকে অনুসরণ করে এই বঙ্গবন্ধু সাফারি পার্কে আপনাকে ঘুরতে হবে। এই যে এই সেই ম্যাপ। বিশাল একটি পার্ক আরকি। আর সাইডে রয়েছে যে পাক মসজিদ। মানে সামনে মসজিদ। আপনি ইচ্ছা করলে এই মসজিদে নামাজও আদায় করে নিতে পারবেন। আমার মতো আরো হাজারো পর্যটক এই পার্কে ঘুরতে এসেছে। আপনাকে সাফারি পার্কে ঘুরতে হলে হেঁটে, হেঁটে ঘুরে যাবে না। এখানে এই পথে আপনাকে বাসে করে ভ্রমণ করে সবকিছু দেখতে হবে। আর এই মাইক দিয়ে আপনাকে নির্দেশনা বলে দেওয়া হচ্ছে। আপনি পার্কের ভিতর কেমনি কি করবেন বা কেমনি কি দেখতে হবে বা কোথায় কি আছে সবই মাইকে দিয়ে নির্দেশনা আপনাকে দিয়ে দিচ্ছে। আর পার্কের ভিতরে আপনাকে এখন গাড়িতে উঠতে হবে। এই যে এখানে কি লেখা বাঘ, সিংহ, সাদা সিংহ আরো অনেক কিছু জিরাফ, হরিণ দেখতে পারবেন। মূলত এই পার্কে সবকিছু উন্মুক্ত থাকে। সেই কারণে আপনাকে ভাগ্যবশত যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে আপনি দেখতে পারবেন, আর ভাগ্য ভালো না হলে আপনি দেখতে পারবেন না। টিকেট কেটে আমরা অলরেডি বাসে ওঠার জন্য দাঁড়িয়ে আছি অপেক্ষা করে। কারণ ভিড় তো অনেক। আপনাকে এখানে সিরিয়াল অনুযায়ী গাড়িতে উঠতে হবে। তার জন্য আপনাকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে। এই যে আমরা আস্তে, আস্তে করে বাসে উঠেছি। আর অলরেডি বাস আমাদের ছেড়ে দিয়েছে। আমরা এখন পার্কের ভিতর অলরেডি ঢুকে গিয়েছি। এখানে আপনাদেরকে প্রাণীদের সামনে ড্রাইভার গাড়িটা ব্রেক করবে। ততক্ষণ আপনাকে দেখে নিতে হবে। এই যে দেখুন এখানে ড্রাইভার ভাই গাড়িটা ব্রেক করেছে। এই যে প্রত্যেকটা প্রাণীগুলোর সামনে আপনার গাড়িটা ব্রেক করবে। মূলত এখানে আপনাকে বেশি সময় দেওয়া হবে না। ২ থেকে ৪ মিনিট সময় দেওয়া হবে। তার ভিতরেই আপনাকে দেখে নিতে হবে। এই যে দেখুন আরেকটা প্রাণীর সামনে এসে আবার ভাই গাড়িটা ব্রেক করলো। এই যে দেখুন ঘোড়া, এগুলা সম্ভবত ঘোড়া দেখা যাচ্ছে। এগুলা দেখে আমরা আবার সামনের দিক যাচ্ছি। এই যে এখানে একটা জিরাফ দেখা যাচ্ছে। এই যে জিরাফটা দেখুন, একা একা হেঁটে বেড়াচ্ছে জিরাফটা। এই যে জিরাফ, ওই যে দেখা যাচ্ছে জিরাফ, বিশাল বড় এক জিরাফ। দেখুন এখনো এখানে এটা কি দেখছেন? প্রত্যেকটা প্রাণীর সামনে আপনাকে গাড়ি ব্রেক করে, করে দেখানো হবে। এগুলো দেখে আমরা সামনের দিক যাচ্ছি। দেখি কি দেখা পড়ে ভাগ্যে। কারণ এখানে সবকিছু উন্মুক্ত থাকে। আপনার ভাগ্য ভালো থাকলে আপনি দেখতে পারবেন। ভাগ্য ভালো না থাকলে আপনার নজরে পড়বে না। এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে। এই যে এখানে একটা বন্য গরু। এখানে একটা বন্য গরু এই যে। এখন আমরা আবার সামনের দিক যাচ্ছি। দেখি এটা কই আসলাম, কই ঢুকা, এখানে কি দেখা যায়। গেটটা অটোমেটিক্যালি খুলে গেল। এই যে দেখুন
আমরা এখন সোজা চলে যাব। যে এখানেও কতগুলো প্রাণী শুয়ে আছে, এগুলো দেখুন। এগুলো ওই যে এখানে আপনাকে ড্রাইভার বেশি সময় দেবে না। আপনি শর্টকাট দেখে নিতে হবে। ভিডিও করতে চাইলে, ছবি তুলতে হলে আগে থেকেই ক্যামেরা প্রস্তুত রাখতে হবে। এই যে দেখুন ওরা শুয়ে আছে। এটি সম্ভবত ভাল্লুক। ভাল্লুক এখন এটা শিওর ভাল্লুক। ভাল্লুকগুলো উম, দেখে আমরা আবার আরেকটার দিকে এগিয়ে যাচ্ছি। দেখি কি দেখা যায় এর ভিতরে। এই গেটটা অটোমেটিকলি খুলে আমরা ভিতরে চলে আসলাম। দেখি সামনের দিকটা যাই, দেখি কি দেখা পাই। এই যে সাদা সাদা সিংহ। এই যে দেখুন সাদা সিংহ বসে আছে। গরম তো, তাই ওরা সেওয়াতে বসে আছে। কিন্তু এখানে ওদের জন্য ছাউনি দেওয়া হয়েছে। এই যে দেখুন ওরা সেওয়াতে বসে আছে। সাদা সিংহ। সিংহ মামার খুব গরম লাগছে। সিংহ মামার গরম লাগছে। হ্যাঁ, দেখো না বসে আছে। এখন আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখি এখানে এই যে সবচাইতে আকর্ষণীয় রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, দেখুন বাঘটি উন্মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু নাকি? রয়্যাল বেঙ্গল টাইগার দেখুন। এই যে সবাই দেখছে গাড়ির ভিতরে বসে। আর এই বাসটি মূলত এসি বাস। এখানে কোনো গরম নাই, কিন্তু বাহিরে খুব রোদ, খুব গরম। তাই ওরা ক্লান্ত ঘুরে বেড়াচ্ছে সেওয়ার খুঁজে, পানির খুঁজে। এখানে পানি আছে, মূলত ছোট ছোট অনেক পুকুর আছে, সেখান থেকে ওরা গোসল করে পানি খায়। এই যে সাফারি পার্ক বিশাল বড়। এখন আমরা কই চলে আসলাম? ও না, এখন আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন চলে এসেছি। এই যে আমরা এখন সবাই বাস থেকে নেমে যাব। সবাই আস্তে আস্তে বাস থেকে নেমে যাচ্ছে। এখন নেমে হেঁটে হেঁটে আরো যেই পর্যটক কেন্দ্রগুলো আছে আরো দেখার মতো, সেগুলো আপনাকে মূলত পায়ে হেঁটেই দেখতে হবে। এই যে এখানে একটা দোকান রয়েছে। এই দোকান থেকে চাইলে আপনি খাবারের বহুত কিছু কিনতে পারবেন। ঠান্ডা, চিপস, কেক, বিস্কুট, চকলেট, যা আপনার প্রয়োজনীয় আপনি এখান থেকে কিনতে পারবেন। এখানে বেঞ্চ আছে, চাইলে আপনি এখানে বসে রেস্ট নিতে পারবেন, একটু কথা বলতে পারবেন, একটু মুক্ত হাওয়া খেতে পারবেন। সেই জন্য এই বেঞ্চগুলো এখানে দেওয়া হয়েছে। এই যে অনেকেই বসে এখানে রেস্ট নিচ্ছে। আর এটা কি? সাফারি রাইজ ডোম। এটার ভিতরে আমরা এখন যাব। দেখি কি দেখা যায় এর ভিতরে, কারণ আমি এখানে প্রথম এসেছি এই সাফারি পার্কে। স্বাগতম। ও এখানে অনেক কিছুই দেখার আছে, পাখি, মাছ, আরো বিভিন্ন কিছু এখানে দেখার আছে। এখান থেকে কি টিকিট কেটে নিতে হবে নাকি? এটা টিকিট কাউন্টার দেখা গেল। এই যে এখান থেকে আমরা ভিতরে টিকিট কেটে আমরা অলরেডি ভিতরে চলে আসলাম। এই ভিতরে এসে দেখি এই যে পাখি, যে বিশাল বড় এক বিদেশি পাখি। পাখিটার মূলত নাম আমি জানি না। বিশাল বড় বিদেশি পাখি। দেখছো বাবা পাখি? এই যে পাখি, ওরা এখানে খাবার খাচ্ছে। মূলত ফলমূল ওরা বেশি খেয়ে থাকে। আর এই যে পাখি দেখুন কত সুন্দর পাখি। এই যে পাখি দেখুন কত সুন্দর পাখি। এই যে চাইরে সাইডে অনেক পাখি আছে, এই ধরনের পাখি অনেক এখানে। দেখুন এই যে কত বড় পাখি, টিয়া পাখির মতো দেখতে, কিন্তু এটা বিদেশি পাখি। এই যে পাখি দেখুন। আর এখানে রয়েছে অসংখ্য ছোট ছোট বিদেশি পাখি, টিয়া পাখি, লাভবার্ড পাখি, বাজরিগার পাখি, মানে এখানে বিদেশি পাখি আর কি, দেশি কোনো পাখি নেই। এখানে পাখির খাঁচা। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব ঘুরে ঘুরে দেখাচ্ছি। মনে হচ্ছে আমার ভিডিওটা বেশি ভালো হবে না। এটা কি? এটা মেরিন একুরিয়াম। এর ভিতরে প্রবেশ করলে আপনি বিভিন্ন প্রজাতির বিদেশি মাছ দেখতে পারবেন। এই যে মাছগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে 90 মুভি। এখানে চাইলে আপনি মুভি দেখতে পারবেন, ছবি। এই যে ছোট থেকে বড় সবাই এখানে দেখতে পারবে এই মুভি। এটার ভিতরে আমরা মূলত মুভি নাই বা দেখলাম। আমরা টিকিট কেটে এখন রঙিন প্রজাপতি দেখতে যাব। আমরা এখন এখান থেকে টিকিট কাটবো মাত্র 30 টাকা। 30 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম।
এই যে রঙিন প্রজাপতি দেখার জন্য যাই ভিতরে, দেখি কি দেখা যায়। আমরা এখন ভিতরে যাচ্ছি, যেখানে অনেক ফুল গাছ। এই যে প্রজাপতি, এই যে প্রজাপতি দেখছেন? এই প্রজাপতি দেখার জন্য আমরা 30 টাকা টিকিট কেটে পরে ভিতরে আসলাম। দেখছেন প্রজাপতিগুলো? প্রজাপতি দেখা শেষ করে আমরা এখন মাছ দেখতে চলে আসলাম। এখানে বিদেশি মাছ রয়েছে। এই যে এই মাছগুলো মূলত বিদেশ থেকে আমদানি করা হয়েছে। এখানে যখন আপনি টিকিট কেটে ভিতরে ঢুকবেন, তখন আপনার হাতে কিছু খাবার দিয়ে দেওয়া হবে, জানি আপনি মাছকে এই খাবারগুলো খাওয়াতে পারেন। এই যে দেখুন, খুবই অসাধারণ, খুবই সুন্দর বিদেশি কালারের মাছ। এই মাছগুলো বিদেশি। দেখুন আমরা একে খাবার দিচ্ছি, খাবার খাওয়ার জন্য কেমন ছটফট করছে। এই যে মাছগুলো খুবই দারুণ দেখতে। এখানে হাজার হাজার মাছ রয়েছে, আমার মতো আরো অনেকেই খাবার দিচ্ছেন। এই যে এই পুষ্করিণীতে মূলত মাছগুলো থাকেন। দেখুন তার চারপাশের ভিউটা। ফুড কোর্ট, এটা কি একটু সামনে গিয়ে দেখি। আমি আপনাদেরকে স্কিপ করে করে মূল ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি। এটাও একটি দোকান, এখান থেকে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন। তা বলতেছিলাম যে আমি স্কিপ করে করে আপনাদেরকে মূল ফটকগুলো দেখানোর চেষ্টা করছি, কারণ এই সাফারি পার্কটা অনেক অনেক বড়। যদি আপনাদেরকে আমি পার্ট টু পার্ট দেখাতে যাই, তাহলে সারাদিনও ঘুরে শেষ হবে না। তাই আমি আপনাদেরকে স্কিপ করে করে মূল ফটকগুলো দেখানোর চেষ্টা করছি। এই যে আমরা আরেকটি পাখির খাঁচার সামনে চলে আসলাম। এখানেও মূলত কি রে, পাখি না না না, এটা পাখি না, এটা হচ্ছে ময়ূর। এটা হচ্ছে ময়ূরের খাঁচা। দেখুন এখানে বিশাল কত বড় বড় ময়ূর, খুবই দেখতে সুন্দর। ময়ূরগুলো দেখতে খুবই সুন্দর। দেখুন এই যে এখানে রয়েছে বিদেশি প্রজাতির কিছু পাখি। এটা কি সম্ভবত উট পাখির মতোই দেখা যাচ্ছে। এই যে এখানে আরো অনেকগুলো রয়েছে। দেখুন এটা হচ্ছে মূলত পাখির খাঁচাই। এই খাঁচার ভিতরে অনেক ধরনের পাখি রয়েছে। আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে। এই সাফারি পার্কে একটা ঝুলন্ত ব্রিজ আছে, এই ব্রিজের দিকে। এই যে আমরা অলরেডি ব্রিজে চলে এসেছি। দেখুন এই যে ঝুলন্ত ব্রিজ, খুবই অসাধারণ একটি ঝুলন্ত ব্রিজ। এই যে এক বড় ভাই ব্রিজের উপরে ঝুলে আছে, বলতেছে যে ঝুলন্ত ব্রিজে ঝুলে ছবি না তুললে কি ভালো দেখা যাবে? ঝুলেন আপনি, আমরা সামনের দিক যাই, দেখি কি দেখা যায় সামনে গেলে। এই যে ঝুলন্ত ব্রিজ, আমরা ব্রিজটি পার হয়ে সামনের দিক যাচ্ছি। ব্রিজটি পার হতেই আমরা হাতি দেখতে পেলাম। আপনি ইচ্ছা করলে এই হাতির পিঠে চড়তে পারেন, জনপ্রতি মাত্র 20 টাকা। তা আমরা আর হাতির পিঠে আজকে নাই চললাম। আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই।